गौरी सीताना प्रेमानंदे अगवारे हरि हरि बोलो निताई गौरी सीताना प्रेमानंदे अगवार हरि हरि बोलो निताई गौरी सीतानाथ प्रेमानंदे अगवार हरि हरि बोलो কইয়াছেন হবেন আমার মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দি দন্তে করি ঘাস ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ দ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদাভীলি নারী বদন কোমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। রত্নাকর স্তব গৃহিণী রত্নাকর স্তব গৃহিণী চ পদ্মা কিং দেবমস্তি ভবতে জগদীশ্বরায় দত্তগমন যদুপতে কৃপয়া গৃহাণ। রত্নাকর স্তব গৃহং, হে গোবিন্দ তুমি যেখানে থাকো, রত্নাকর স্তব গৃহ, তুমি যেখানে থাকো গোলকে বৈকুণ্ঠে বৃন্দাবনে, সেটি হলো রত্নের আকর ভূমি। আকর কাকে বলে? খনি, যেখান থেকে সোনা রূপা উৎপত্তি হয়। তা বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা কোটি কোটি রত্ন প্রসব করতে পারে। তাই রত্নাকর স্তব গৃহ, তুমি যে গোলকে বৈকুণ্ঠে বৃন্দাবনে থাকো সেটি রত্নের আকর ভূমি। গৃহিণী চ পদ্মা, আবার তোমাকে সেবা করছেন কে? মহালক্ষ্মী রাধা রানী, শত শত কোটি কোটি গোপী পরিবেষ্টিত হয়ে, যাকে শাস্ত্রে মহালক্ষ্মী, প্রেমলক্ষ্মী, গোলকলক্ষ্মী বলা হয়েছে, সেই রাধারানী সেবা করছেন। সুতরাং অভাব তো কিছু নাই। রত্নাকর স্তবগৃহং গৃহিণী চ পদ্মা কিং দেবমস্তি, গোবিন্দ তোমাকে দেবার আমার কিছুই নাই, তোমার সবই আছে, তোমাকে দেবার তোমার কিছুই নাই। ভক্ত বলছে ভগবানকে যে তোমাকে কি দেব প্রভু? যদি কারো কোনো জিনিসটার অভাব থাকে, তাকে যদি সেই জিনিসটা দেওয়া হয়, তাহলে কি হয়? দাতারও মনে আনন্দ হয়, আবার যে গ্রহণ করছে গ্রহীতা তার মনে আনন্দ হয়। একজন লোক একটা পরবার কাপড় নাই, আমি কাপড়টা দিলাম, আপনার বলে হা যে কাপড়টা পরতে পেরবে, আবার যে কাপড়টা বলে সে আনন্দ পেরবে। কেউ দুমুঠো অন্ন খুঁজছে, আপনি দুমুঠো অন্ন দিলেন, আপনারও আনন্দ হলো, ক্ষুধার্ত ব্যক্তি তারও আনন্দ হলো। তাহলে যার যে জিনিসটি অভাব থাকে তাকে যদি সেই জিনিসটি দেওয়া হয়, তাহলে দাতা গ্রহীতা উভয়েরই আনন্দ হয়। তা গোবিন্দের তো সবই আছে, গোবিন্দকে আমি দেবো কি? গোবিন্দকে দেওয়ার তো কিছুই নেই। আমরা মূর্খের মতো বলি আমি গোবিন্দকে একটা রাধারানীকে সোনার গলার হার করিয়ে দিলাম, রাধারানীর চরণে সোনার নুপুর করে দিলাম। কত বড় ঔদ্ধত্য, কত বড় মূর্খতা, বা চিন্তা করে দেখো তোমার কি ক্ষমতা গো? রাধারানীর চরণে সোনার নুপুর করে দেবার ক্ষমতা তোমার?
রাধারানী জিনিস নিয়ে খাচ্ছ, আবার রাধারানী কি দিচ্ছি? এই ঔদ্ধত্য, এই স্পর্ধা আমাদের আছে। আমরা বলি রাধারানীর জন্য করে দিলাম, রাধারানীকে আমি মন্দির করে দিলাম। তুই মন্দির করবার কেউ, তুই মন্দির করবার কি? দেখুন এই ঔদ্ধত্য, স্পর্ধা আমাদের আছে। গোবিন্দকে দেওয়ার পর আমরা বলি দিলাম এটা গোবিন্দকে, রাধারানীকে শাড়ি দিলাম, আমাকে শাড়ি দিলাম ইত্যাদি বলি। ভক্ত তো তারা বলে না কি দেওয়া বসছি, তোমাকে আবার দেবো কি প্রভু, তোমার কাছে নিয়ে কে বল, তোমাকে দেবো আবার কি, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, কি দেওয়া বসছি। ভক্ত খুঁজে খুঁজে দেখছি ভগবানকে দেওয়ার কিছু তো নাই। তুমি যদুপতি, ঐশ্বর্যের অনন্ত ঐশ্বর্যের নিকেতন তুমি, তোমার শ্রীচরণে লক্ষ্মী দেবী নিরন্তর সেবা করছে। তপ চরণাম্বুজং শ্রীনিকেতনম, গোপীরা কীর্তন বলছে তোমার চরণ কমল শ্রীদেবীর নিকেতন। নিকেতন মানে বাসস্থান, কেবল নিকেতন। তাহলে লক্ষ্মী দেবী কোথায় থাকেন? গোবিন্দের চরণে। সুতরাং কিং দেবস্তি ভবতে জগদীশ্বরায়, হে জগদীশ্বর তোমাকে আবার দেবো কি প্রভু? তা আমি খুঁজে খুঁজে দেখলাম তোমাকে তো দেবার কিছুই নাই, ধন সম্পদাদি কিছুই দেবার ক্ষমতা নাই। তা দেখলাম খুঁজে খুঁজে তোমার কি নাই জগতে, দেখলাম সব আছে, একটা জিনিস তোমার নাই। কি নাই? না তোমার মনটা হারিয়ে গেছে, মনটা নাই। ভগবানের সৃষ্ট জীব মানুষ, তার মন আছে। মানুষ তো মননশীল, সেই মানুষকে মানুষ বলা হয়, মননশীল বলি, প্রাণী বলি। তার মানুষের মন আছে আর ভগবানের মন নাই। তারপর না না, ভগবানের মন আছে ঠিকই, কিন্তু মনটা চুরি হয়ে গেছে। কারা চুরি করেছে? আভির বাম নয়নাহিত মানুষায়। আভির পল্লী অর্থাৎ গোপপল্লীর গোপরমণীরা, সুন্দরী গোপরমণীরা, বাম নয়না মানে সুন্দরী গোপরমণীরা কি করেছে? আমার গোবিন্দের মনটাকে চুরি করে নিয়েছে, গোবিন্দের মনটাকে। তাই দ্বারকায় গিয়েও রাধারানী 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 করছে। 16,108 মহিষ সেবা করছে, ভগবানকে রত্ন দিয়ে মুড়িয়ে রেখেছে, তথাপি সেখানে রাধারানী রাধারানী করছে। মনটা হারিয়ে গেছে। কে চুরি করেছে? আভির বাম নয়নাহিত মানুষ। আভির পল্লীর ব্রজরমণীগণ তোমার মনটা চুরি করে দিয়েছে। তাই যেন তোমার তো মন নাই, মনটার দিকেই তোমার আমার আশা পূর্ণ হবে, তোমারও পূর্ণ হবে। দত্তঙ্গমন কৃপয়া গৃহান, হে গোবিন্দ, হে যদুপতি, আমি আমার মনটা তোমার চরণে অর্পণ করলাম, তুমি কৃপা করে গ্রহণ করো। ভক্ত শিখিয়ে দিচ্ছে, দেখুন ভগবানকে কি দিতে হয়। টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নাই গোবিন্দের। গোবিন্দকে দিতে হয়, গোবিন্দকে মনটা দিন। নিজে নিজের মনকে গোবিন্দকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তাকে তো মনটা দেয়। মন কাকে দেয়? যাকে ভালোবাসে তাকে মনটা দেয়। গোবিন্দকে যে ভালোবাসেন মনটা কাকে দেবেন? গোবিন্দকে মনটা দেবেন। এই যে শ্লোকটি বললাম না, এটি একটি প্রেম পত্র। চিঠিটা কে দিয়েছে? জয়পুরের রাজকন্যা। জয়পুরের রাজকন্যা এই পত্রখানি দিয়েছে কাকে? জগন্নাথকে। জয়পুরের রাজা পুরীর রাজার আমন্ত্রণে পুরী এসেছিলেন। জগন্নাথকে দর্শন করে খুব আনন্দ পেয়েছিলেন। তখন জগন্নাথের কাছে মানত করছিলেন, আমার যদি সন্তান হয় তোমার চরণে অর্পণ করব। রানী যথাসময়ে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, নাম রেখেছেন বিষ্ণুপ্রিয়া। নাম শুনে বুঝতে পারছেন না? গোবিন্দের একান্ত বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া প্রথম থেকেই জগন্নাথের প্রতি ভক্তিমতী। জয়পুর রাজার সঙ্গে পুরীর রাজা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। পুরীর পাণ্ডারা, পুরী যারা ভক্ত, জগন্নাথের ভক্ত, তারা প্রায় যান জয়পুরের রাজবাড়িতে। সেখানে সব জয়পুরের রাজা অনেক দান ধ্যান করেন। একবার রানী খুব অসুস্থ হয়ে পড়ে।
কত ডাক্তার বৈদ্য এসেছেন, চিকিৎসক এসেছেন, রানীর রোগ আর কোনো মতেই সারে না। তখন দেখছেন একজন ভিখারি রাস্তায় গান গাইতে গাইতে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ছুটে গেলেন বাড়িতে, আদৌ ডেকে নিয়ে এলেন বিষ্ণুপ্রিয়া। বলেন, হে ভক্তপ্রবর, আমার মা দীর্ঘদিন অসুস্থ, কত ডাক্তার কত বৈদ্য দেখাচ্ছি, মায়ের রোগ সারল না। বলে, তাই? এই দেখো আমি জগন্নাথের মহাপ্রসাদ এনেছি, মাকে খাইয়ে দাও, মার সঙ্গে সঙ্গে রোগ মুক্ত হয়ে যাবে। বিশ্বাসে নিয়েছেন তো, চরম বিশ্বাস করে যে হ্যাঁ ভালো হয়ে যাবে। জগন্নাথের মহাপ্রসাদ মাকে খাইয়ে দিয়েছেন, মা কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠলেন। এবার রানীমা তো জগন্নাথ ফিরে যাবেন বলে ভক্তকে কত উপহার দেবেন, কতজন রাজা উপহার, রাজার উপহার মানে যেসব উপহার নয়, দামি দামি সব সোনার উপর হিরে জহরতি সব গয়না টয়না দিয়েছে। আর বিষ্ণুপ্রিয়া ভাবছেন যে আমি কি দেবো, ভগবানকে দেওয়ার মতো তো কিছুই নাই। তখন একটা ভূর্য পাতা নিয়ে এসছেন, তখন ভূর্য পাতা লেখা ছিল তো, এমনি কাগজ তো ছিল না। ভূর্য পাতায় লিখছে, রত্নাকরস্তব গৃহং গৃহিণী চ পদ্মা কিং দেবস্তি ভবতি জগদীশ্বরায় দত্তঙ্গমন যদুপতি কৃপয়া গৃহাং। এইটি লিখে একটা দামি কৌটোর মধ্যে ভরে দিয়েছেন সেই ভক্তকে। বললেন, আপনি এটা নিয়ে গিয়ে জগন্নাথকে দেবেন। পুরীর পান্ডাটি জয়পুর থেকে বেরিয়ে এসে ভাবছে নিশ্চয় কোনো দামি জিনিস দিয়েছে, একবার দেখি খুঁজে। কৌটোটি খুলে দেখছেন একটা ভূর্জপত্রে ওই শ্লোকটি লেখা, আর কিছুই নাই। রত্নাকরস্তব গৃহং গৃহিণী চ পদ্মা কিং দেবস্তি ভবতি জগদীশ্বরায় আবিরবাম নয়ন হৃত মানুষায় দত্তঙ্গমন যদুপতি কৃপয়া ধ্যান। এই কাগজটা আপনার কি দাম আছে, ছুঁড়ে ফেলে দিয়েছেন। চলে এসছেন, এসে যা রানীরা মরনার যা উপহার দিয়েছেন। রাত্রিবেলায় স্বপ্ন দেখছেন যে দেখ তুই আমাকে চিঠটা ছুঁড়ে ফেলে দিলি তো, দেখ সকালে উঠে দেখ চিঠিটা আমার গলায় আছে, তুই যখন ফেলে দিলি না আমি কুড়িয়ে নিয়েছি তখন চিঠিটা, জানিস তো কুড়িয়ে নিয়েছি। দেখ সবচেয়ে দামি উপহার ওই বিষ্ণুপ্রিয়ার উপহার, সে আমাকে দিয়েছে, তার মনটা দিয়েছে। সকাল উঠে পান্ডা দেখছেন যে জগন্নাথের কণ্ঠে দুলছে ওই পত্রটি, রাস্তায় ফেলে দিয়েছে, জগন্নাথ কুড়িয়ে নিয়ে এসছেন, এসে গলায় পড়েছেন ওই ভূর্জপত্রে লেখা। তাই দেখুন, ভগবানকে ভালোবাসতে গেলে সর্বাগ্রে মনটা দান করতে হয়। এই মানব জন্ম সফল হয়, গোবিন্দ সেবায় সফল হয়। 11টি ইন্দ্রিয় ভগবান দিয়েছেন কি জন্যে? সংসার সেবা করবার জন্য নয়, গোবিন্দ সেবা করবার জন্য এই ইন্দ্রিয় দান হয়েছে। বেদের মস্তক স্বরূপ শ্রুতি, মুন্ডক শ্রুতি বলছেন, দাস উপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্য জাতি তয়োরণ্য পিপ্পলং সাধু অত্তি অনষ্টন অন্য অভিচাকশীতি সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন অনিশয়া শোচতি মুজ্জমান জুষ্টং যদা পশ্যতি অন্নবিষং পশ্য মহিমানম ইতি বিতোষোক। মুন্ডক শ্রুতি উপনিষদ, উপনিষদকে কি বলা হয়? বেদের মস্তক শ্রুতি মৌলি, বেদের মাথার উপর রয়েছেন ব্রাহ্মণ সংহিতা আরণ্যক উপনিষদ। এই উপনিষদকে বলে বেদের মস্তক শ্রুতি। সেখানে মুন্ডক ঋষি বলছেন, কি বলছেন? বলছেন দেখো, দাস উপর্ণা সজুজা সখায়া সমানম বৃক্ষং পরিশস্য জাত। বলেন এই দেহটা একটা বৃক্ষ,
সেই বৃক্ষেতে দুটো দা সুপর্ণা, সুন্দর পর্ণ মানে সুন্দর পাখা, যার দুটো পাখি এই দেহ বৃক্ষে রয়েছে। তারা সমান যোগ্যতা সম্পন্ন এবং পরস্পর পরস্পরের বন্ধু। দা সুপর্ণা সমানং বৃক্ষং পরিশস্য, একই দেহ বৃক্ষকে আলিঙ্গন করেছে। দেহটাকে বৃক্ষের সঙ্গে তুলনা করলেন কেন? আপনাদের একটা বৃক্ষ বাড়িতে চারা করলেন তো, দেখলে আস্তে আস্তে গাছটা বড় হলো, তাতে ফুল ফল ধরলো, আবার যথাসময়ে দেখলেন 15-20 বছর বাদে গাছটা আস্তে আস্তে মরে গেল। তাহলে একটা জিনিস লক্ষ্য করবা, যে গাছটার 6টা ভাব বিকার দেখলাম। প্রথম গাছটা অঙ্কুর থেকে জন্মালো, জন্মানোর পর তার অস্তিত্ব হলো, একটু একটু করে বাড়লো, বাড়তে বাড়তে দেখা গেল গাছটার বয়স হয়ে গেছে, আর বাড়ছে না, তেমন ফুল ফল আর দিচ্ছে না। তারপরে কি হবে বললেন, তখন বিকৃত তারপরে অপক্ষীয়তি দেখছেন, আর ডালপালাগুলো খুশি খুশি পড়ছে, পাতাগুলো ঝরঝরে পড়ছে। তারপর দেখলেন যে গাছটা ন্যাড়া হয়ে গেছে, আর পাতা ফুল ফল কিছু পড়ে গেছে। বলে আমাদের দেহটা ঠিক এইরকম, জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে বিনশ্যতি। 6টা ভাব বিকার এই দেহটার আছে। জায়তে মানে জন্মায়, আমার জন্মানোর পূর্বে আমার অস্তিত্ব নাই, মায়ের পেট থেকে আমি জন্মালাম, জন্মানোর পর আমার অস্তিত্ব হলো, তখন এই পৃথিবীতে আমি যে একটা লোক, আমার অস্তিত্ব হলো। তারপরে বর্ধতে, একটু একটু করে দেহটা বাড়তে লাগলো, বাড়তে বাড়তে বাড়াটা সীমা আছে, আর বাড়বে না। কত দেখবেন এই 45-46 হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তখন দেখবেন আর বাড়বে না। এবার কি হবে? বিপরিণমতে, দেহটা বিকৃত হয়ে যাবে। যৌবনের রূপ লাবণ্য শত চেষ্টা করেও ধরে রাখতে পারবেন না। এবার বিকার হচ্ছে, দেহটা বিকার হচ্ছে, বিপরিণমতে। তারপর কি হবে? অপক্ষীয়তে, ক্ষয় শুরু হবে। কিরকম? চোখে দেখতে পাচ্ছেন না, কানে শুনতে পাচ্ছেন না, পায়ে চলতে পাচ্ছেন না, এইসব দেহের ভিতরেও কলকবজা নষ্ট হচ্ছে, বাইরেও হচ্ছে, অপক্ষীয়তে। তারপর কি হবে? বলো হরি হরি বল বলে একবারে শ্মশানে যাচ্ছে, এক মুঠো চাই হলো দেহটা, এক মুঠো চাই। তাহলে দেহটা 6টা ভাব বিকার, জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে বিনশ্যতি। তাই দা সুপর্ণা সজুজা সখায়া সমানঙ্গ বৃক্ষং পরিশস্য জাতি। একটা দেহ বৃক্ষে রয়েছে, কি রয়েছে? জীবাত্মা এবং পরমাত্মা দুজনেই বাস করছে। জীবাত্মা এবং এদিকে দুটো পাখি বলা হয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা একটা গাছে রয়েছে। তো তাহলে পরস্পর তো দেখা দেখি হওয়া উচিত, কিন্তু কি আশ্চর্য, পরস্পর মুখোমুখি নাই দুটো পাখি। কিরকম? পরমাত্মা পাখিটা পিছনে আর জীবাত্মা পাখিটা সামনে। সে কি দেখছে? পিছনে ভগবানকে দেখছে না, সে কি দেখছে? সামনে দেখছে মায়ার সংসার, স্ত্রী পুত্র ঐশ্বর্য ধন সব দেখছে, পিছনে ভগবানকে সে দেখছে না। সমানং বৃক্ষং পরিশস্য জাতি। শ্রুতি বলে দেখো, একটা গাছেতে রয়েছে, পরস্পরকে দেখা হবার কথা তো, কিন্তু এমন করে অবস্থানটি রয়েছে, পিছনে ভগবান আর সামনে মায়ার জগৎ। মায়া জাদুকর, জাদুকরি আপনাকে দেখাচ্ছেন জগৎকে, দেখ এই দেখ, সংসার নিবি, স্ত্রী পাবি, পুত্র পাবি, ঘর পাবি, বাড়ি পাবি, টাকা পাবি, যশ পাবি। এবার জীবাত্মা প্রলুব্ধ হয়ে ছুটে আসে, ছুটে এসে কি করছে? এই দেখ, আমি একটা দেহ দিলাম, এই দেহটা ঢোক, তার সব অসংখ্য দেহ সৃষ্টি করেছে। দেখ এই দেখ, এইটে পশুর দেহ, এইটে কীটের দেহ, এটা পাখির দেহ, এটা বানরের দেহ, এইটা মানুষের দেহ। আপনি দেখছেন কোন দেহটায় ঢুকলে পরে সবচেয়ে বেশি ভোগ হয়? দেখলেন একমাত্র মনুষ্য দেহটায় ঢুকলে সব বেশি ভোগ হয়, না তো কর্মফল ভোগ হবে না। দেহ ধারণ না করে তো কর্মফল ভোগ হবে না। ওই ঢোকাটাও কিন্তু নিজের ইচ্ছায় নয়, কর্মফলে জীব ঢুকবে, হয় পশুর দেহে, নয় পাখির দেহে, নয় কীটের দেহে, নয় মানুষের দেহে। সেই দেহটাকে কি বলা হয় বলুন দেখি?
ব্রহ্মপুর, মনে থাকবে কি বলে? ব্রহ্মপুর, অর্থাৎ পূর্বার কি নগর বা নগরী যেখানে থাকে লোকে, পরব্রহ্ম থাকেন এই দেহপুরে, তাই দেহটার নাম ব্রহ্মপুর। জীবাত্মাকে কি বলে? পুরুষ। কেন? পুরীতে শয়ন করেন বলে, পূর্যাং সেতে, এই পুরীতে শয়ন করে আছে বলে জীবাত্মাকে নাম পুরুষ। জীবাত্মা বলতে নারীও বোঝায়, পুরুষও বোঝায়। জীবাত্মা, এই জীবাত্মাকে পুরুষ বলে। এই পুরীতে সে শয়ন করে আছে, পুরীতে শয়ন করছে, এইকে বোঝাবার জন্য না শ্রীমদ্ ভাগবত একটা গল্প শুনিয়েছে। সেই গল্পটা সবাই পরিষ্কার বুঝতে পারবেন নিশ্চিত। একদিন দেবর্ষি নারদ যথেষ্ট ফোন করতে পারত, তো হরিগুণগান করতে করতে রাজা প্রাচীন বড়হি তার কাছে গিয়ে উপস্থিত। দেখছেন রাজা যজ্ঞ করছে, আর এত যজ্ঞে পশু বলি করছে না, পশুর রক্তে যজ্ঞের বেদিতে ভেসে যাচ্ছে। নারদ বলছেন, এ কি আপনি বেদজ্ঞ পুরুষ হয়ে এমন করে প্রাণী হিংসা করছেন? স্বর্গে যাবো বলে বললেন, স্বর্গে যাবেন ঠিকই, কিন্তু পশু হত্যার যে ফল সেটাও কিন্তু ভোগ করতে হবে। আপনি যতগুলি পশু বধ করেছেন ততগুলি পশু আপনাকে বধ করবে। কিন্তু দেখবেন ওই জমালয়ে দাঁড়িয়ে আছে অস্ত্র উদ্যত করে, নারদ দেখাতে পারতেন, যোগবার দেখালেন, দেখতেন সহস্র সহস্র পশুকে হত্যা করেছেন, তো তারা সব উদ্যত খড়গ হয়ে দাঁড়িয়ে আছে, কখন রাজা আসবে। রাজা তো চৈতন্য হল, বললেন তাহলে এখন কি করা যায়? বললেন, রাজা এত বিদ্যা পেয়েছেন তো, বেদ পড়েছেন তো, কিন্তু বেদ পড়ে আমরা হরি ভক্তি জন্মালো না। সা বিদ্যা তন্মতির জয়া, কাকে বিদ্যা বলা হবে? যে লেখাপড়া শিখে গোবিন্দে মতি জন্মাবে, সেই বিদ্যার ফল জানি নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে জ্যোতি চিত্তবৃত্তি রয়। কে বলছেন? কলির ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর। সেই বিদ্যার ফল জানি নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে জ্যোতি চিত্তবৃত্তি রয়। তা আমরা বেদ শিক্ষা কি হয়েছে? কিসে? চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে জ্যোতি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারি অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। চারটে বেদ পড়েছে, 6টা দর্শন পড়েছে, কিন্তু গৌরহরি কি রাধামাধব কি জানে না। বললেন তার শাস্ত্র পড়ে কি লাভ? অন্ধ ব্যক্তির কাছে দর্পণ আয়না নামিয়ে দেওয়া হয়, তারপর কাজে লাগবে? কাজে আপনার কাছে শাস্ত্রের কোনো মূল্যই নাই। কিন্তু বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে জ্যোতি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে ভনে সেই সে সকলি জানে, সর্ববিদ্যা কর তলে তার। যে জানে গৌরহরির চরণ, রাধামাধবের চরণ সার, আর তার কোনো বিদ্যা লাগবে না। হরিনা জানিয়ে, তুলসীদাসজি বলছেন, হরিনা জানিয়ে লাখো জানো যদি, সে জানা কেবল ছাই। সে জানা কেবল ছাই, যেমন কোনো কাজে লাগে না, ঠিক তেমনি গোবিন্দকে জানলে না এত বিদ্যা লাভ করলে, বলে হরিকে জানতে পারলে না, তোমার বিদ্যা আকার ছাই। তাই বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, সমস্ত বিদ্যা তার করতলে। রাজা এ কি করলেন? রাজার হুঁশ হয়েছে, মহতি সংলাপ হয়েছে, রাজার হুঁশ হয়েছে। তাহলে এখন কি করলে? বলে যান ভাগবতের আসরে, দেখবেন অমৃতের নদী প্রবাহিত হচ্ছে। ভাগবতের আসরে অমৃতের নদী, কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে। কৃষ্ণ কথা অমৃতের নদী, তরঙ্গিনী মানে নদী। কানটা খুলে দেখুন, দেখবেন
তরঙ্গিনীর স্রোত আপনার কান দিয়ে একবার আমরা মরুভূমি, হৃদয়ে মরুভূমিকে ভিজিয়ে দিচ্ছি, রসসিক্ত করে দিচ্ছি। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম জানি হসে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। কান দুটো দিয়েছেন পরনিন্দা পরচর্চা শুনবার জন্যে, রাজনীতির কথা শুনবার জন্যে, পরের কথা শুনবার জন্য, ঘরের কথা শুনবার জন্যে, গোবিন্দ কথা শুনবার জন্য দুটো কান ভগবান দিয়েছেন। সে কানে যদি কৃষ্ণ কথা শোনা না হয়, তাহলে সে কান দুটো বলছে তার জন্ম হইল অকারণে। যান আপনি হরিকথা আসরে অমৃতের নদী প্রবাহিত হচ্ছে, সেখানে আপনার সব পাপ ধুয়ে মুছে যাবে। নদীর যেখানে প্রবাহ হয় সেখানে আর কোনো ময়লা থাকে না, সব ধুয়ে মুছে যায়। আপনার হৃদয়ের যত ময়লা সব ধুয়ে মুছে হৃদয়টাকে পরিষ্কার করে দেবে। শুনুন রাজা, একটা গল্প শোনাচ্ছি আপনাকে। পুরঞ্জন বলে আগে রাজা ছিল, প্রাচীমণি রাজা শুনছে। পুরঞ্জন বলে এক রাজা ছিল, সে একদিন পৃথিবী পর্যটন করতে করতে ভাবছে যে একটা সুন্দর বাড়ি পেলে থাকতাম। খুঁজতে খুঁজতে ভারতবর্ষে এসেছে, হিমালয়ে নিচে দেখছে একটা সুন্দর অট্টালিকা। ভাবলে এই জায়গাটাই বেশ আমার থাকার ভালো জায়গা হবে। দেখলে কেমন সুন্দর অট্টালিকা, কেমন সুন্দর ফুলের বাগান। ঘুরতে ঘুরতে দেখছি আবার সেই ফুলের বাগানে একটা সুন্দরী রমণী, সে ফুল তুলছে। বলে বাহ, ভালো, হরি হরি কি সাধু সঙ্গ হলো। মনে মনে ভাবছে, তখন বলছে তুমি কে গো, তুমি কোনো দেবী ফুল তুলছ? তুমি কে? বলে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি একটা সুন্দর পুরী দেখবার জন্য, দেখছি সুন্দর পুরী, এখানে তুমি একা থাকো? তো বলে আমি একা থাকি। তা বলে আমি তোমার মতো একজন সুন্দরী পত্নীকে খুঁজে বেড়াচ্ছি। বলে হ্যাঁ, আমিও তো তোমার মতো একজন সুন্দর পুরুষ রত্নকে খুঁজে বেড়াচ্ছি। ভালোই হলো, দুজনে মিল হল। সেই রমণীকে নিয়ে অট্টালিকায় প্রবেশ করলেন। সেই অট্টালিকার কটা দরজা? 9টা দরজা, নবদ্বার 9টা দরজা। আবার দেখলেন দরজায় প্রহরী আছে একটা 5 মাথাওয়ালা সাপ, 5টা মাথাওয়ালা সাপ। সুখেই আছে, প্রহরী আছে, 9টা দরজা আছে। সেই রানী, সেই মহিলা রমণীর সঙ্গে তাকে তারপরে ঘুরে করে সুখে থাকলেন। সেই রমণী যা বলে এই পুরঞ্জন তাই হয়। সুন্দর রমণী তো যা বলছে, উঠতে বললে উঠে, বসতে বললে বসে। এমনি করে হাসিতে আনন্দে খেলায় জীবনটা কাটতে 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 একটা সময় এলো যে আর হাসি খেলা সব বন্ধ হয়ে গেল। দেখছেন শত্রু এসে আমার নগরীটা একটু একটু করে ভাঙছে। শত্রু এসে ভাঙতে 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 একদিন নগরীটা একবার ভেঙে শেষ করে দিল। তখন পুরঞ্জন কোথায় যাবো ভাবছে, তখন ভাবছি অন্য একটা কোথায় যাওয়া যায়। কিন্তু সে যা পাপ করেছে তার জন্য বহুদিন নরকে ভোগ করে আবার সে একটা রমণী দেহ প্রাপ্ত। এই রমণী দেহ প্রাপ্তটাই তার জীবনের সার্থকতা এনে দিল। তার বিবাহ হলো এক রাজপুত্রের সঙ্গে, সাধু রাজপুত্র, হরিভক্ত রাজপুত্রের সঙ্গে সাধু সঙ্গ লাভ করে সেই পুরঞ্জন আবার ভগবানের সাক্ষাৎ খান। এইকে কাহিনীটা বলার পর বলছেন শোনো রাজা, এই পুরঞ্জন বলে কোনো রাজা ছিল না। এটা আমি আপনাকে শোনালাম কেন, বোঝাবার জন্য, তত্ত্ব বোঝাবার জন্য। এটা একটা রূপক। রূপক মানে যার বাইরে একটা অর্থ থাকে আর ভিতরে একটা অর্থ থাকে, তাকে বলে রূপক। বাইরের অর্থটা বোঝাবার জন্য রাজার উদাহরণ দিলাম, কিন্তু ভিতরের অর্থটা শুনবেন রাজা। পুরঞ্জন আর কেউ নয়, আমাদের জীবাত্মাই হলো পুরঞ্জন। কেন তার নাম পুরঞ্জন হলো? পুরং জনয়তি ইতি, নিজে নিজেই বাসা তৈরি করেছে, কর্মফলের দ্বারা বাসা তৈরি করে। আপনি যেমন কর্ম করবেন তেমনি বাসাটা পাবেন। আপনি যদি মানুষের মতো কর্ম করেন তবে তো মানুষের দেহটা পাবেন।
যদি পশুর মতো কর্ম করেন তাহলে পশুর দেহটা হবে। দেখেন না সরকার কি করে, আর কর্মচারীদের জন্য বাসস্থান নির্মাণ করে দেয়। বাসস্থানগুলি সবগুলো কিন্তু এক রকমের নয়, 3-4 রকমের থাকে। কারণ কর্মচারী 3-4 রকম আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। তা চতুর্থ শ্রেণীর কর্মচারীর যে ঘরটা আছে তখন নিশ্চয়ই প্রথম শ্রেণীর কর্মচারীর মতো হবে না। চতুর্থ শ্রেণীর কর্মচারী যদি বলে ওই প্রথম শ্রেণীর কর্মচারী ঘর নেবো, না না তোমার সেই যোগ্যতা নাই, তোমাকে ওই চতুর্থ শ্রেণীর কর্মচারী ঘরে থাকতে হবে। তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী তাহলে আপনি যেমন কর্ম করেছেন তেমনি আপনার এই মুখটা হবে, দেহটা হবে। যদি মানুষের মতো কর্ম করে থাকেন তাহলে আবার মানুষের দেহ হবে। যদি পশুর মতো কর্ম করে থাকেন তাহলে পশুর মতো মানুষ যে দেহটা পায় আপন কর্ম ফলে। এই দেহটা হচ্ছে নবদ্বার যুক্ত 9টা দ্বার। এই দেহটাকে বলছে অট্টালিকা, যেখানে পুরঞ্জন প্রবেশ করলে, জীবাত্মা প্রবেশ করলো। 9টা দরজা আছে, 2টি কর্ণ, 2টি চক্ষু, 2টি নাসিকা, মুখ, 7টা মলদ্বার, মূত্রদ্বার, মোট 9টি দ্বার হল। আর 5 মাথাওয়ালা সাপ, এটাকে না পঞ্চপ্রাণ, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, এই পঞ্চবায়ুকে বলে। পঞ্চবায়ু হলো ওই 5 মাথাওয়ালা সাপ। রমণীটিকে না, রমণী হলো মায়া, এমন সুন্দর রূপ ধরে পুরুষটিকে, জীবাত্মাকে ভুলিয়ে দিয়েছে না। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। মুখটা কিসের দিকে ছিল না তো, মুখটা কোন দিকে ছিল? মুখটা মায়ার দিকে, রমণীর দিকে ছিল। যার ফলে কৃষ্ণ ভুলি সেই জিহিবি অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কখনো পুণ্য কর্ম করলাম, উচ্চ লোকে গেলাম, পাপ কর্ম করলাম, নিজ লোকে গেলাম, এমনি করে যাওয়ার আশা। পুনরপি জননং পুনরপি মরণং, পুনরপি জননী জঠরে শয়নং, ইহ সংসারে খলু দুস্তারে, কৃপয়া পারে পাহি মুরারে। এমনি করে আসা যাওয়া করছি, আসা যাওয়া করছি, কত জন্মচক্র যে ঘুরছি তার ইয়ত্তা না। ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এমনি করে জন্মচক্রে ভ্রমণ করতে 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 পুরঞ্জন দেখুন। আর ওই পুরঞ্জন অট্টালিকাটিকে ধ্বংস করছিল কে? কাল। আপনার শরীরটিকে সুস্থ রাখতে দেবে না কাল। সে ঠিক আস্তে আস্তে কি করবে, তার 360টি 720টি তার সৈনিক আছে। কারা বলে কি? 360টি দিন, 360টি রাত্রি। এরা কি করছে, একটু একটু করে অট্টালিকাটা ভেঙে ভেঙে দিচ্ছে। আজ দিনটা পার হয়ে গেল, আমার শরীরের থেকে একটা পরমায়ু চলে গেল। কাল সকালে সূর্য উঠবে, আবার সূর্য অস্ত যাবে, আমার পরমায়ু ভান্ডার থেকে একটা দিন চলে গেল। এমনি করে আমরা অট্টালিকাটিকে একটু 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 করি। কে পাঠাচ্ছে? ওই কাল, শত্রু মাত্র যবনেশ্বর কাল। সে পাঠাচ্ছে, যাও ওই ঘরটা ভেঙে দিয়েছো গা, ও আমার শত্রু, ভেঙে দিয়েছো গা, কাল শত্রু। এইবার যে বয়স হলো তখন জরা নিজের কন্যার জরাকে পাঠিয়ে, যাও ওকে জরায় আক্রান্ত করো। বাবা চামড়া ঢিলি ঢিলি হয়ে গেল, জড়ো হয়ে গেল, মুখ চোখ সব বিকৃত হয়ে গেছে, জরা আক্রমণগ্রস্ত। কাল কন্যা জরা এসে আক্রমণ করেছে, জরাগ্রস্ত হয়ে গেছে। এইবার কি হবে? শেষকালে আর বাড়িটা তো কিছুই নাই, এবার একটা ধাক্কা দিয়ে তো বাড়িটা শেষ। এইবার বাড়িটা শেষ হয়ে গেল। বাড়ি যখন শেষ হয়ে গেল, 5 মাথাওয়ালা সাপটাও পালিয়েছে, আর সে রমণীয় কোথাও উধাও হয়ে গেছে। পুরঞ্জন এইবার কি করতে, ঘুরতে 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 করতে, অনেক পাপ করেছে তো, ভগবানকে ভজে নাই তো, বহু জন্ম ভ্রমণ করতে 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 এক সাধু পুরুষের গৃহে জন্ম হলো, নারী রূপে জন্মগ্রহণ করলো। দেখাচ্ছেন উপনিষদ যে জীবাত্মার নারী পুরুষ ভেদ নাই।
দেহটার নারী পুরুষ ভেদ আছে, জীবাত্মার নারী পুরুষ ভেদ নাই। মনে থাকবে, দেহটার নারী পুরুষ ভেদ আছে, জীবাত্মার নারী পুরুষ ভেদ নাই। কখনো সে পুরুষ, কখনো সে নারী, কখনো সে দেবতা, কখনো সে মানব। এইবার একটা রমণী, এক রাজকন্যা হয়ে জন্মালো, বিদর্ভ রাজকন্যা। বিদর্ভ সে রাজা, কিন্তু পরম হরিভক্ত রাজা। সেই গৃহেতে রাধা গোবিন্দের সেবা হয় নিরন্তর। ছোটবেলা থেকে দেখছো মেয়ে, তাই গোবিন্দ দর্শন করে করে একটা সংস্কার তৈরি হয়ে গেছে। এইবার রাজা বিয়ে দিলেন, দেখলে আমার মেয়ে পরমা ভক্তিমতী, সুতরাং তার বিয়ে দিতে হবে কেমন ঘরে না, ঠিক ভক্তিমান রাজপুত্রের সঙ্গে বিয়ে। যথাসময়ে ভক্তিমান রাজপুত্রের সঙ্গে বিয়ে হলো, সাধু সঙ্গ হয়ে গেল। ব্রহ্মাণ্ড ভবিতে ভবিতে কোন ভাগ্যবান যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। এই যে সাধু সঙ্গ হয়ে গেল, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, যার এক লব মাত্র কৃষ্ণে ভক্তি হয়। সাধু সঙ্গের এমন মহান ফল না, আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তি ছিল না, সাধু সঙ্গের প্রভাবে কৃষ্ণ ভক্তি লাভ হয়ে গেল। গোবিন্দ দর্শন করলেও কৃষ্ণ ভক্তি হবে না যদি সাধু সঙ্গ লাভ না হয়। গঙ্গার পরশৈলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার মন। সাধু দর্শন মাত্রে পবিত্র করে দেয়, দর্শন মাত্র। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যাকে দেখলে হরি বলতে ইচ্ছে হবে, যাকে দেখলে কৃষ্ণ বলতে ইচ্ছে হবে, জানবেন এই সাধু। সাজাতি আশয় সাধু, তার সঙ্গ যখনই করবেন না, তখনই জীবনটা পরিবর্তন হয়ে গেল। সংসার ক্ষয়, সংসার ক্ষয়। কখন সংসার ক্ষয়? যখন এই জায়গায় যেই সাধু সঙ্গ হলো, তখন জানবে আমার সংসার ক্ষয় হতে আরম্ভ করেছে। বিষয়ী ব্যক্তি সঙ্গ করে কি হবে? সংসার আরো বাড়বে, সংসারে জ্বালা যন্ত্রণার বেশি করে বাড়বে। গীতা পড়েছেন তো, ধ্যায়ত বিশাল পুরুষ সঙ্গস্তে শুভজায়তে, সংঘাত সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভবিষ্যৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ পুনশ্চতি। অর্জুনকে বলছেন, অর্জুন বিষয় চিন্তা করলে কি হয়? ওই পুনশ্চতি একবার শেষ হয়ে যাবে, সব বুদ্ধি বিবেক মান সম্মান সব শেষ হয়ে যাবে। আর আমাকে হয়ে কি হয়? মা মনুষ্যরত চিত্তং মজ্জেব প্রবিলিয়তে। আমাকে ভজনা কি হলো, কি হয় যেন আমাতেই চিত্তটা বিলীন হয়ে যায়। যারা আমাকে ভজনা করে তারা কোথায় যায়? মদ ভক্তা জানতি মামপি। আমার ভক্ত আর কোথাও যায় না, জমালয় হিমালয়ে কোথাও যায় না। আমাকে যারা সেবা করেছে, আমার নাম যারা করে, যমরাজার ক্ষমতা নাই তার অঙ্গ স্পর্শ করি। কোন কৃষ্ণ ভক্তের অঙ্গ স্পর্শ করবার ক্ষমতা যমরাজার নাই। কোথায় যায়? গীতা, তাহলে গীতা মিথ্যা হয়ে যায়। মদ ভক্তা জানতি মামপি। আমার ভক্ত আমার কাছেই চলে আসে, তাকে বিষ্ণু দূতকে নিয়ে আসে। আর যমদূত কাকে নেবে? বলে যার মুখে কোনোদিন হরি কথা নাই, যে কোনোদিন হরি কথা কানে শ্রবণ করে না, তান আরাধ্যম অসত অকৃত বিষ্ণু কীর্তন, তাদেরকে নিয়ে আসবে। যমরাজা আদেশ করলেন, দেখবে ভাগবতের ষষ্ঠ স্কন্ধে অজামিল উপাখ্যানে যমরাজা বলে দিচ্ছেন তার দূতগণকে কাদের নিয়ে আসবে? যাদের চিত্ত গোবিন্দে অর্পিত হয় নাই, যাদের মুখে একদিনও হরিনাম উচ্চারিত হয় নাই, তান অনর্ধম অসত অকৃত বিষ্ণু কীর্তন, সেই অসজ্জনকে নিয়ে আসবে। যারা এমন সুন্দর দুর্লভ মানব জন্ম পেয়েও একবার হা গোবিন্দ হা গৌরী বলল না রে, সারাটা জীবন বিষয়ে সেবায় কাটিয়ে দিল, তার তান অনর্ধম, তাদেরকে নিয়ে আসবে আমার কাছে। তাহলে কৃষ্ণ ভক্তকে স্পর্শ করবার ক্ষমতা জমের নাই। কোন কৃষ্ণ ভক্ত জমালয়ে যান নাই। আজ আমার যে দিদির সাধ্যবাসের পাঠ করতে এসেছি, দিদি কোথায় গিয়েছেন? সারা জীবন রাধা মাধবের সেবা করেছেন, ছোটবেলায় গৌর হরির সেবা করেছেন, দেখেছেন তো সারা জীবন সেবা হয়েছে। কোথায় গেছেন? প্রেত লোকে নয়,
যমলোকে নয়, একবারে রাধা মাধবের চরণে গোলকে বৈকুণ্ঠে তার গতি হয়েছে বলে বৈকুণ্ঠে বসে বসে পাঠটি শুনতেন। এখানে যখন এই পাঠ করতাম এসে বসে বসে পাঠটি শুনতেন। এমন বাড়ির মেয়ে আবার কোন ঘরের বউ দেখুন, দুদিকে ভগবানের এমন কৃপা, ওদিকে গৌর হরির সেবা, এদিকে রাধা মাধবের সেবা, ভক্তিরস্ত তার রক্তে রক্তে শিরায় শিরায়। তাই কোথায় গেলেন? ওই গোবিন্দ লোকে কৃষ্ণ লোকে সাবিষ্ট ধামে চলে গিয়েছেন তিনি। তাই কৃষ্ণ ভক্ত কখনো জমালয়ে যায় না, হিমালয়ে যায় না, নরকে যায় না। একবার তাহলে গীতা মিথ্যা হয়ে যায়। আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন মা মুপেত্রু কৌন্তেয় পুনর্জন্ম বিদ্যাতে। আব্রহ্ম ভুবনাল লোকা, ব্রহ্মলোক পরিধান কেন? অনেক পুণ্য করে আবার ফিরে আসতে হবে। গোবিন্দ পাদ পদ্মে গেলে আর ফিরে আসা যায় না, গোবিন্দ চলে চলে যায়। জানতি মজ্জাজিনো বিমাম, আমার ভক্ত আমার কাছেই আসে। দেখুন এইবার সেই রাজকুমারী বিয়ে হয়েছে এক রাজপুত্রের সঙ্গে। ভক্ত রাজা রাজকর্ম শাসন সব করেন বটে, কিন্তু মনটা গোবিন্দ চরণে। ওই যে সবই মহারাজ অম্বরীশের মতন, সবই মন কৃষ্ণ পদারবিন্দ। আমরা বলি না সংসারে এত কাজ, মনটা তবু কি করে? ছেলে আছে, বউ আছে, তুই তো বলছো ঠাকুরকে মন দিচ্ছে, কোথায় মন দেবো? সংসার নাই। তাহলে আমাদের একটা ছোট্ট সংসার, 4-5টা লোক নিয়ে, আর মহারাজ অম্বরীশ গোটা ভারতবর্ষ নিয়ে লোক। তাহলে মনটা কেমন করে দিল গো? মনটা ভগবানকে কেমন দিল? সংসারে সব কাজ করো, মনটা ভগবানকে দেওয়া যায়, দেওয়া যায় না? দেওয়া যায়। মনটা শয়নে গৌর, স্বপনে গৌর, আমার গৌর নয়ন তারা, আমার জীবনে গৌর, মরণে গৌর, আমার গৌর গলার হার। কে বলছেন? নরহরি সরকার ঠাকুর, মহাপ্রভুর পার্ষদ, যিনি ব্রজের মধুমতি সখী নরহরি সরকার রূপে শ্রীখণ্ডে এসেছেন। নরহরি সরকার কে? মধুমতি সখী, ব্রজের রাধা সখী। তিনি বলছে আমার শয়নে গৌর, স্বপনে গৌর, আমার গৌর নয়ন তারণ, আমার জীবনে গৌর, মরণে গৌর, আমার গৌর গলার হারান। তাই রাজা এরকম যার যে রাজার সঙ্গে বিবাহ হয়েছে না, সে রাজার দিবারাত্র হরিচিন্তায় মগ্ন সঙ্গ। রাজ ঐশ্বর্য গোবিন্দের বলে আমি তোমার প্রতিনিধি প্রভু, নরানাঞ্চ নরাধিপম। রাজাকে কি বলা হয়? গোবিন্দের অংশ বলা হয়, গোবিন্দের বিভূতি বলা হয়। তার গোবিন্দের আদেশে রাজ্য শাসন করে, গোবিন্দ আদেশ শাসন করে। কিন্তু মূর্তি গোবিন্দ, তারই সঙ্গে বিয়ে হয়েছে। এই পুরঞ্জন নারী জন্ম পেয়ে, কন্যা জন্ম পেয়ে তার সঙ্গে বিবাহিত হয়েছে। সাধু সঙ্গ, স্বামী যেমন আর স্ত্রী দেখুন, এই স্বামী সঙ্গ পেয়ে মনটি কেমন হলো। মনটি একবারে গোবিন্দ পাদ পদ্মে মন লগ্ন করে দিয়েছে। স্বামী স্ত্রী যুগলে একসঙ্গে ভজন করে। এইবার রাজা ভাবলেন আর সংসার নয়, এইবার চলে যাবো নির্জনে, বানপ্রস্থ অবলম্বন করে, কেবল হা গৌর হা গোবিন্দ বলে কীর্তন করবো, হা গোবিন্দ বলে জীবনটা কাটিয়ে দেবো সারাজন বলে চলে গেলেন। এই করতে করতে একদিন সমস্ত মন গোবিন্দ পাদ পদ্মে লগ্ন করে চলে গেলেন ইষ্টধামে। রানী তখন কাঁদছেন, রাজা চলে গেল, আমি কেমন করে থাকবো? তখন রানী কি করলেন? তখন রানী চিতা সাজাচ্ছেন, সহমরণে যাবেন, সহমরণে যাবেন। ঠিক এমন সময় ওই পুরনো বন্ধু এসে হাজির। এই যে বললাম দেহ বৃক্ষে রয়েছে দুটো পাখি, তারা বন্ধু, জীবাত্মা আর পরমাত্মা বন্ধু। তো সেই বন্ধু এসে হাজির, বলছেন কাঁদছো কেন? স্বামী মারা গেছে। কে তোমার স্বামী? কে তোমার পুত্র? কোথায় তোমার সংসার? তুমি তো আমারই সখা, তুমি আমাকে ভুলে মায়ার মোহে মুক্ত হয়ে রমণীর প্রেমে পড়ে কি করলে? নিজের জীবনটাকে ছাড়খাড় করে কত দুঃখ কত বেদনা ভোগ করলে। সাধু সঙ্গ পেয়ে এইবার দেখো মনটা আমার দিকে হয়েছে বলি আমি তোমার কাছে এলাম। এসো, যদি জীবনে সুখ পেতে চাও, দেখো ওই স্ত্রী পুত্র অর্থবিত্ত যশে কোনো সুখ নাই। ভূমৈব সুখম অনাল্পে সুখমস্তি, বেদমাতা বললেন।
একমাত্র ভূমা, ওই রাধা মাধব ভূমা বৃহত্তম পরব্রহ্ম, যার উপরে আর কিছুই নাই। সে রাধা মাধবকে পেরিয়ে জীবনের সব সুখ হয়ে যায়। বিষ্ণু পরমে পদে মধ্য উৎস। শ্রুতি বেদমাতা উচ্চকণ্ঠে বললেন, জীব তুমি সুখ খুঁজছো তো, সুখ খুঁজছো বটে, কিন্তু সুখের পথটা চেনো না। তুমি ভাবছো তারপরে গ্রহ করব, অর্থ উপার্জন করব, চাকরিতে পদোন্নতি করব, বাড়ি করব, ঘর করব, এতেই বোধহয় সুখ। এই সুখটা তোমার কতদিন থাকবে? রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট, কদিন থাকে, কদিন সুখ ভোগ করবে। এই জন্মে রাজা হলে পরের জন্মে দরিদ্র প্রজা হয়ে জন্মাবে। তাহলে সুখটা তোমার কতদিন থাকবে? যদি অনন্ত সুখের অধিকারী হতে চাও, তাহলে মুখটা গোবিন্দ চরণ অরবিন্দের চির সুখে সুখী হবে, কোনোদিন দুঃখ তোমাকে আক্রমণ করতে পারবে না। এই মুখটা জীবের ঘুরিয়ে দেয় কে? সাধু গুরু বৈষ্ণব এসে জীবনে ঘুরতে 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 সাধু সঙ্গ হয়ে যায়। সেই সাধু সঙ্গে যিনি মহত্তম সাধু, তার কাছে কান পেতে দীক্ষা গ্রহণ করে বলে, আমাকে সুখের পথ দেখাও। অর্জুন যেমন বলছেন, কোনটা শ্রেয় আমাকে বল প্রভু, জানি না, যুদ্ধ করা না যুদ্ধ না করা। ভগবান তখন কৃপা করে কত কত কথা বললেন, 18টা অধ্যায় ধরি। শেষকালে কি বলছেন অর্জুন, তোমার মোহ গেল? গোবিন্দ বলছেন, মোহ গেছে তো। কত মোহ তোমার, এর আমার আত্মীয়, এর আমার স্বজন, এর আমার গুরু, এর আমার শ্যালক, এর আমার সম্বন্ধী। বুঝেছো এরা কারা? কারা বুঝেছো? সব মায়ার চর। কারোর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, আমার সঙ্গে একমাত্র চিরজীবনের সম্পর্ক। অর্জুন যখন উপলব্ধি করলেন, গুরুকৃপা হয়েছে, গুরুকৃপা হয়েছে, নষ্ট মোহ স্মৃতির লব্ধা। সব শেষ কথা, আমার মোহ দূর হয়ে গেল, আমি স্মৃতি ফিরে পেয়েছি। গত সন্দেহ, আমার সব সন্দেহ দূর হয়ে গেছে। করিষ্যে বচনং তব, তুমি যা বলবে তাই করব, ঠিক তো? তাহলে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাহলে সর্বধর্ম বর্ণাশ্রমাদি ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করো। সমস্ত মঙ্গলের ভার আমার, তোমার সমস্ত অমঙ্গল দূর করার ভার আমার। আমার চরণে এসো, সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে। পুরঞ্জনের কাছে যখন পুরঞ্জনের সামনে বললেন, জুষ্টং যদা পশ্যতি অন্যমিশং অশ্য মহিমানম ইতিবিত শোক, তখন ভগবানকে দর্শন করে, পরমাত্মাকে দর্শন করে জীবাত্মা পুরঞ্জন আপন স্বরূপের উপলব্ধি করতে পারলো। আমি তো আর কেউ নাই, আমি রামস্বামী যদু মধু কেউ নাই, আমি গোবিন্দের দাস, চিরকালের দাস। সেটা ভুলেছি বলি এত কষ্ট। গুরুদেব কৃপা করে কানে মন্ত্র দিয়ে কি করেন, আমার স্বরূপটাকে জাগিয়ে দেন। তুমি কেউ নও, তুমি ব্রাহ্মণ নও, শূদ্র নও, ক্ষত্রিয় নও, নারী নও, পুরুষ নও, তুমি গোবিন্দের চিরকালের দাস। অহং নিত্যং হরের দাস, আমি চিরকালের শ্রী হরির দাস। হরির সেবা ছেড়েছ, তাই দুঃখ কষ্ট পেয়েছ। আবার যদি সমস্ত ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করবে, চিরসুখ তোমার করায়ত্ত হয়ে যাবে। জয় 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 জয়। তাই মার্গুল্লভ মানব জন্ম ভগবানের দান। এই জীবনটি যেন ব্যর্থ না হয় বিষয় সেবায়। বিষয় হল সর্বত্র স্যার, বিষয় তো সব জায়গাতেই আছে। কৃমিকীট হলো বিষয় ভোগ হয়, মানব দেহ বিষয় ভোগে যেন নয়, গোবিন্দ সেবার জন্যে সমস্ত ইন্দ্রিয় গোবিন্দ সেবায় নিযুক্ত করে তার সেবা করব। আজ যার প্রায়ণ বছরে আমরা উপস্থিত হয়েছি, আপনারা সবাই তাকে চিনতেন। ওখানে এই বাড়ির সেবিকা ছিলেন, রাধা মাধবের সেবিকা ছিলেন, গৌরঙ্গ বাড়ি তার পিতৃগৃহ, এখানে তার শ্বশুর গৃহ। সারা জীবন রাধা মাধবের সেবা করেছেন। তার বিদেহী আত্মা রাধা গোবিন্দের চরণে চলে গেছেন। তিনি আমাদের থেকে আশীর্বাদ করে আমাদের তার মতন গতি হয়ে যায়, রাধা গোবিন্দের চরণে যেন ঘটে যায়। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। কি বলি আছে, দেখো দেখো সবে শ্রী রাধা মাধবে, দেখো দেখো
অঙ্গ ছটা নব ঘন ঘটা যিনি অঙ্গ ছটা কালো বেগ আকাশ জমাট করে যেমন হয় না তেমনি আমার গোবিন্দের অঙ্গকান্তি তাই নব ঘন ঘটা যিনি তাকে জয় করে আমার গোবিন্দের অঙ্গ জ্যোতি এমনই তার সেই ঘন ঘটা জ্যোতিকেও পরাজিত করে নব ঘন ঘটা যিনি অঙ্গ ছটা আমার বামেতে কিশোরী সাজে বলি বামেতে কিশোরী সাজে যখন আমার রাধারানী বামে তুলেছেন না তখন গোবিন্দের রূপ দেখে কি রাধারানীর আলোকে অঙ্গের আলোকে আমার গোবিন্দের অঙ্গ দুটি আরো বেড়ে বেড়ে তুলেছে যখন রাধারানী বাম পাশে বামেতে কিশোরী সাজে আমার বদনকারী কেমন নীল পদ্ম যিনি চন্দ্রমুখ খানি একবার তাকিয়ে দেখুন পদ্ম যিনি চন্দ্রমুখ নীল পদ্ম যিনি চন্দ্রমুখ খানি নয়ন খঞ্জন ফাঁদ নীল পদ্ম যিনি চন্দ্রমুখ খানি নীল পদ্মকে জয় করেছে মুখখানা চাঁদের মতন চকরে ভ্রমরে করিছে দণ্ড চকরে ভ্রমরে করিছে দণ্ড চকর বলিছে চাঁদি উঠেছে ভ্রমর বলিছে কমল ফুটেছে ঝগড়া লেগেছে চক্রের সঙ্গে ভ্রমরের ঝগড়া ভ্রমর বলছে ওটা কমল আর চক্র বলছে না ওটা চাঁদ চকরে ভ্রমরে করিছে দণ্ড চকর বলিছে চাঁদি উঠেছে ভ্রমর বলিছে কমল ফুটেছে আমার রাধা মাধবের বদন কমলে হে চকরে ভ্রমরে করিছে রাধা মাধবের বদন চকরে ভ্রমরে নীল পদ্ম যিনি চন্দ্রমুখ খানি নয়ন খঞ্জন ফাঁদ নয়ন খঞ্জন ফাঁদ নয়ন যাবি ফাঁদ ওই নয়ন দিকে যে তাকাবে না আর সে কোথাও যাবে না ওই ফাঁদে পড়ে যাবে নয়ন খঞ্জন ফাঁদ আবার বামে সে টানিয়া বেঁধেছে চূড়াটি আবার বামে সে টানিয়া বেঁধেছে চূড়াটি তাহে উড়ে শিখি ছাদ শিখে মানে ময়ূর এমন ময়ূরের পাখা রয়েছে ময়ূর নাচছে মাথার তাহে উড়ে শিখি ছাদ আমার কণ্ঠে ঝলমল মকর কুণ্ডল নাসাতে বেসর দোলে আবার বল অঙ্গদ বাহুতে শোভিত আবার বল অঙ্গদ বল অঙ্গদ বাহুতে শোভিত বলে মালতীর মালা গলে কত গরবে করে
কণ্ঠ ওরে আলা কত গরবে করে দুলছে মালা দেখ রে আমার ভাগ্য দেখ রে কত গরবে করে বলিছে মালা দেখ রে আমার ভাগ্য দেখ রে কাণ্ডে ঝল মল মকর কুণ্ডল নাসাতে বেসর দোলে আমার বলয় আলঙ্গদ বাহুতে শোভিত মালতীর মালা গড়ে আবার মুরলীর উপরে কত শোভা করে বলে মুরলীর উপরে কত শোভা করে সহদর্শন চাঁদ বলে সহদর্শন চাঁদ চাঁদ নেচে নেচে বেড়ায় নব নব নয় নব চন্দ্র চাঁদ নেচে নেচে বেড়ায় দশ নখে দশ খণ্ড হয়ে চাঁদ নেচে নেচে বেড়ায় মুরলীর রন্ধে রন্ধে চাঁদ নেচে নেচে বেড়ায় মুরলীর উপরে কত শোভা করে সহদর্শন চাঁদ আমার ভুর ভঙ্গিম চাহনি ভঙ্গিম আমার ভুর ভঙ্গিম চাহনি ভঙ্গিম রমণী মোহন ফাঁদ সুন্দর জোড়া ভুরু আর বাঁকা নয়ন ওই রূপ দর্শন করে ব্রজগোপী আর থাকতে পারতেন না রমণী মোহন ফাঁদ ভুরুর ভঙ্গিম চাহনি ভঙ্গিম বাঁকা নয়ন এসে আছে চাহনি মঙ্কিম পুরোর ভঙ্গিম চাহনি মঙ্কিম রমণী মোহন ফাঁদ আমার একে সে রাধিকা কনক লতিকা রাধাই আমার স্বর্ণলতা একে সে রাধিকা কনক লতিকা বলি বামে বিরাজিত বলি বামে বিরাজিত জোর ওই যুগল চরণ ভজের রাত্রি দিন ওই যুগল চরণ ভজের রাত্রি দিন গোসাই প্রেমানন্দ গোসাই প্রেমানন্দ প্রেমানন্দ আনে জানে না ওই রাধা মাধবের চরণ ছাড়া প্রেমানন্দ আনে জানে না ওই যুগল চরণ তার সর্বস্ব ধন প্রেমানন্দ আনে জানে না নিতাই চাঁদের নাতি নিতাই চাঁদের নাতি নিতাই চাঁদের কন্যার নাম কি গৌরবর্বরা গঙ্গা গঙ্গার ছেলে প্রেমানন্দ তাই নিতাই চাঁদ কি হয় নাতি
তার সেবা, রাধা মাধবের সেবা। জানেন তো কত প্রাচীন ঠাকুর, রাধা মাধব বলে নিতাই চাঁদের নাতির ঠাকুর, তার যারা বংশ পরম্পরায় তারা রাধা মাধবের সেবার সৌভাগ্য লাভ করে। যুগল চরণ ভজন রাত্র দিন, গোসাই প্রেমানন্দ ভোগ, গোসাই প্রেমানন্দ ভোগ। জয় 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 জয়। जय राधे